হ্যালো বন্ধুরা, কেমন আছো? দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, এবার চিকেন দিয়ে পুঁই শাকের ভাজা করবো। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দেখো, অল্প চিকেন আছে, আর এখানে একটু অল্প বাঁধাকপি আর পুঁই শাক বেশি আছে, আর একটা আলু আছে, আর এখানে যে ধনে পাতা কুচানো, একটা পেঁয়াজ কুচানো, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো। এই যে পুঁই শাকের পাতা দিয়ে চিকেনের ভাজাটা খেতে এত ভালো লাগবে, আর গরম গরম। আর এইখানে দেখো, আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, লোয়ার করে বসিয়ে দিচ্ছি, আর অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো, চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এইখানে একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, টমাটো আর পেঁয়াজ, এর সুন্দর করে আমি একটু কষিয়ে নেবো। এই চিকেন আর পুঁই শাকের ভাজাটা খেতে এত ভালো লাগবে। পুঁই শাক আর অল্প বাঁধাকপি তো অল্প দিনে, আর আলুটা আমি কিন্তু সিটি মেরে নিয়েছি 4টে। আর এইখানে দেখো, খুব সুন্দর চিকেনটা কষা হচ্ছে। এই চিকেন কিন্তু পুঁই শাক দিয়ে যে ভাজা হবে, এতে কিন্তু মশলাটা দেখো, ওখানে চিকেন দিচ্ছি অল্প, একটা টমাটো, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এখানে যে পাঁচ ফোড়ন আর গোটা জিরা। ভাববে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিবে। খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে, লালটা হয়ে গেছে। এইবারে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে খেতে এত ভালো লাগবে। শাক দেওয়ার পরে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর একটা লাল করে ভেজে নেবো, খেতে কিন্তু ভালো লাগবে। চিকেন দিয়ে পুঁই শাকটা কী সুন্দর ভাজা করে নিয়েছি দেখো। বেশি চিনারা করে দেখো, এইভাবে চিকেন দিয়ে শাক দিয়ে ভাজাভুজি করে, আর একটু ভাজা ভাজা গন্ধ উঠবে, খেতে এত ভালো লাগবে। চিকেন দিয়ে পুঁই শাকের ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু পুঁই শাক দিয়ে চিকেন ভাজাটা কমপ্লিট হলো। আর ধনে পাতা দিয়ে দিবি, সেন লাগবে। আর ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা আছে, সবাই ভালো থাকো।